ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তো তোমাদের ব্যাপারে ওয়াদা করেছিলাম আমি তোমাদেরকে পথচ্যুত করব, পথভ্রষ্ট করব। আজকে শুনে নাও, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে যে তোমাদের এই অবস্থা, তোমরা যে আজকে জাহান্নামে যাইতে হবে, এই জন্য আমাকে ভৎসনা করো না, আমাকে গালি দিও না। ওয়ালুমু আনফুসাকুম, বরং তোমাদের এই অবস্থার জন্য তোমরা নিজেরা নিজেদেরকে ভৎসনা আর গালি দাও। শয়তান এবার বলবে, শোনো, তোমাদের উপরে তো আমার কোনো ক্ষমতা ছিল না। ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো অধিকার ছিল না, পাওয়ার ছিল না, ক্ষমতা ছিল না, কারণ আমি তোমাদেরকে বানাই নাই। তোমাদের রিজিকের দায়িত্ব আমার হাতে না। তোমাদেরকে আমি কোনো কল্যাণও করতে পারি না, অকল্যাণও করতে পারি না। তাহলে শয়তানের কোনো প্রভাব আমাদের উপরে নাই, ক্ষমতা আমাদের উপরে নাই। গোটা দুনিয়ার মানুষের উপরে ক্ষমতা একমাত্র কার? আরো জোরে বলেন, কার? কারণ আল্লাহ তাআলা হলেন আমাদের স্রষ্টা। স্রষ্টা যিনি, ক্ষমতা তার, ঠিক কিনা বলেন? যিনি স্রষ্টা, আইন তার। আল্লাহ তাআলার হাতে সব কিছুর ক্ষমতা। আমাদের রিজিকের মালিক আল্লাহ, আমাদের মান সম্মান ইজ্জতের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ। তার মানে আমার গোটা জীবনের সব নিয়ন্ত্রণ, সব কিছু আল্লাহর কাছে। এই কথা শয়তান ওই দিন জানায় দিবে, বলবে, শোনো, তোমাদের উপরে আমার তো কোনো পাওয়ার নাই, আমি তোমাদেরকে বানাই নাই, কেমনে পাওয়ার দেখাবো? আমার হাতে তোমাদের রিজিক নাই, কেমনে পাওয়ার দেখাবো? সেই জন্য তোমরা আমার আদেশ মানতে বাধ্য ছিল না। মূলত আদেশ মানার বাধ্য হইতা আল্লাহর। কিন্তু তোমরা কি করছো? আমার তোমাদের উপরে কোনো অধিকার নাই, এরপরেও ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, তবে আমি যখন তোমাদেরকে আমার দিকে আহ্বান করেছি, গুনার দিকে ডেকেছি, পাপের দিকে ডেকেছি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো, আমার আহ্বানে সাড়া দিয়েছো। শুনে নাও, এটা বড় অন্যায় কাজ তো করছোই। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, যেহেতু আমার ডাকে সাড়া দিয়ে আজকে তোমাদের এই অবস্থা, তোমরা নিজেরা নিজেদেরকে ভৎসনা দাও, গালি দাও, আমারে গালি টালি দিও না। আর শুনে নাও, আজকের এই কঠিন মুসিবতের দিন, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি নিজের জন্যই কিছু করতে পারবো না, তোমাদের জন্য আর কি করব? তবে একটা জিনিস নিশ্চিত হয়ে যাও, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, অতীতে তোমরা আমার সাথে যা কিছু শিরক করেছো, আমি সব কিছুকে আজকে অস্বীকার করলাম। কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় বিপদের জায়গা, ওই জায়গায় তো মানুষের সাহায্য প্রয়োজন। ওইখানে যে আমার উপকার করতে পারবে, ওইখানে যে আমার কল্যাণের কারণ হবে, অবশ্যই চালাক মানুষ যারা দুনিয়ায় ওই মানুষটাকেই বা ওই ব্যক্তিকেই সে নেতা হিসাবে গ্রহণ করবে। কঠিন মুসিবতের দিন, বিপদের সময় যে তার জন্য সাহায্যকারী হতে পারবে। কারণ কিয়ামতের দিন হলো সবচাইতে বড় মুসিবতের সময়। দুনিয়ার মধ্যে এই করোনাকালীন সময়ে কিয়ামতের অনেক নিদর্শনের মতো বিষয় আমাদের সামনে হাজির হয়েছে, আমরা দেখতে পেয়েছি। দুনিয়ার মধ্যে যখন করোনাকালীন সময় সন্তান মারা গেল, অনেক বাবা সন্তানের দেহটা পর্যন্ত স্পর্শ করে নাই, ভয়, না জানি তার থেকে রোগটা আমার মধ্যে চলে আসে নাকি। অনেক বাবা মারা গেল, মা মারা গেল, সন্তানেরা লাশের কাছে যায় নাই, ধরে নাই, জানাজায় পর্যন্ত যায় নাই। অথচ ওই বাবার সম্পদ এখন ভোগ করে কি করে না? এটা তো কিয়ামতের একটা কেমন চিত্র জানি আমাদের। দুনিয়ার সামান্য করোনার ভয়, যেই করোনার ভয়ে নিজের বাবার থেকে দূরে থাকছে, বাবা সন্তানের থেকে দূরে থেকেছে, কিয়ামতের কঠিন মুসিবতের দিন প্রতিটা মানুষ
কিয়ামতের দিন তার বাবার থেকে পলায়ন করবে, ভাইয়ের থেকে পলায়ন করবে। যে স্ত্রীকে ছাড়া ঘুম হয় না, যেই সন্তানকে একদিন না দেখলে কথা বললে অন্তরে শান্তি পাওয়া যায় না, কিয়ামতের দিন এমন মুসিবত, মানুষগুলা ওই সন্তানের থেকে পালাবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন ভাই সেই দিন ভাইয়ের থেকে পালাবে। তার মানে কিয়ামতের ময়দানে কেউ যদি বিপদে পড়ে যায়, ভাই সেই দিন কোনো উপকারে আসবে না, ভাই সেই দিন কোনো কল্যাণ করতে পারবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতাও পালাবে, পিতা মাতা থেকে পালাবে। তার মানে কিয়ামতের ময়দানে মা বাবাও কল্যাণে আসবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মানুষেরা পালাবে তার স্ত্রী থেকে, সন্তান থেকে। তার মানে কিয়ামতের ময়দানে স্ত্রী সন্তান কোনো কাজে আসবে না। তাহলে মূলত সেই দিন কে সাহায্য করতে পারবে, কে কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলার কাছে আমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবে? নিঃসন্দেহে যেই মানুষগুলা কিয়ামতকে বিশ্বাস করে, তাদেরকে অতিরিক্ত বিস্তারিত বলার প্রয়োজন নাই। কিয়ামতের দিন যাদের সুপারিশের দরকার, অবশ্যই দুনিয়ায় তারা নেতা হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই গ্রহণ করবে। আর যেই মানুষগুলা শয়তানকে নেতা হিসাবে গ্রহণ করবে, কে কোন দলের লোক সাইনবোর্ড গায়ে লাগানো থাকে না, দুনিয়ার মধ্যে কে কোন দলের লোক। দুনিয়ায় যদি কেউ কোন রাজনৈতিক দল করে, অনেক সময় নিজে বিভিন্ন পোশাকের মাধ্যমে, কোট পিনের মাধ্যমে নিজের দলের পরিচয় দেয় কি দেয় না? যেমন একজনের গায়ে কোট, এই জায়গায় ধানের শীষওয়ালা কোট পিন আছে, এমনিই বুঝতে পারবো উনি বিএনপির লোক। যদি এই জায়গায় থাকে নৌকা মার্কা, বুঝতে পারবো আওয়ামী লীগের লোক, ঠিক না? দুনিয়ার মধ্যে কে আল্লাহর দল, কে শয়তানের দল, কোট পিনে থাকে না, পোশাকের মধ্যে থাকে না। দুনিয়ার মধ্যে কে শয়তানের দল আর কে আল্লাহর দল, এটা যার যার আমল দেখে, কর্ম দেখে এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায় কে আল্লাহর দল আর কে শয়তানের দল। মোট কথা, শয়তানের দল কারা? আল্লাহর বিধান অমান্য করে যারা, ইসলামের বিরুদ্ধে যারা, কোরআনের বিরুদ্ধে যারা, তারা হলো শয়তানের দল। আল্লাহর পক্ষে যারা, নবীর পক্ষে যারা, কোরআনের পক্ষে যারা, ইসলামের পক্ষে যারা, এরাই হলো আল্লাহর দল। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তো বলবেন তোমার নেতা সহ আসো। আল্লাহ ডাকবেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলাই বলেন আমি কিয়ামতের দিন প্রতিটা মানুষকে তার নেতা সহ আহ্বান করব। দুনিয়ায় যে নেতা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছে তার চিন্তা আছে, কিন্তু যে শয়তানকে নেতা হিসাবে গ্রহণ করলো, শয়তান সেই দিন তার অনুসারীদের সাথে কেমন আচরণ করবে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। কিয়ামতের ময়দানে মানুষেরা যখন চূড়ান্ত পর্যায়ের হতাশ হয়ে যাবে, আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা দিয়ে দিবেন। এইবার শয়তানের দলের অনুসারী যারা, ওরা বুঝতে পারবে যে আমরা আল্লাহর দলের কেউ না, আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আমাদের নেতা তো শয়তান। কোথায় গেল শয়তান? আজকে আমরা বিপদের মধ্যে আছি, শয়তান কি আমাদের কি কোনো সহযোগিতা করবে না? শয়তানকে তো তারা খুঁজতে থাকবে। সেই দিন শয়তানই তো থাকবে বড় মুসিবতে, ও আবার কি সাহায্য করবে? এরপরেও কিয়ামতের দিন শয়তানের একটা ঐতিহাসিক ভাষণ শয়তান দিবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শয়তানের সেই ভাষণ আমাদেরকে জানায়া দিলেন। শয়তানের ভাষণ জানায়া দিলেন আল্লাহ। সেই শয়তানের ভাষণ যদি আমরা তিলাওয়াত করি,
প্রতিটা অক্ষরে আল্লাহ তাআলা 10টা করে নেকি আমাদেরকে দিয়ে দেয়। ভাষণকার শয়তানের, জানাইছে কে? আল্লাহ। আল্লাহ জানানোর কারণে এটার দাম বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتموني من قبل إن الظالمين لهم عذاب أليم। মানুষেরা যখন চূড়ান্ত ফয়সালার পরে শয়তানকে খুঁজতে থাকবে, হঠাৎ তারা দেখবে ওই যে শয়তানকে দেখা যায়, শয়তানের পেছনে এবার তারা ধাওয়া শুরু করবে, শয়তানের পেছনে তারা চলতে থাকবে, শয়তানও দৌড়াইতে থাকবে। একটা সময় শয়তান তাদের দিকে ফিরে ঘুরে দাঁড়ায় যাবে। মানুষেরা চিন্তা করবে এইবার মনে হয় বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো পন্থা শয়তান আমাদেরকে জানায়া দিবে। কারণ দুনিয়ার মধ্যে তো আমরা তার অনুসরণ করেছি, তার মতাদর্শ গ্রহণ করেছি, তার ইচ্ছা মতো চলেছি। এইবার মনে হয় শয়তান আমাদের জন্য এমন কিছু বলবে, এমন কিছু আশ্বাসের বাণী হয়তো আমাদেরকে শোনাবে, হয়তো এমন কোনো খবর আমাদেরকে জানাবে, যেই খবর বা যেই কাজ আমাদেরকে আজকে হয়তো এই কঠিন অবস্থা থেকে নিষ্কৃতি দিয়ে দিবে। শয়তান ঘুরে দাঁড়ানোর সাথে সাথে মানুষের মধ্যে একটু আশা সঞ্চয় হবে, এই বুঝি ভালো কিছু বলবে আমাদের। কি বক্তব্য দিবে শয়তান? আল্লাহ বলেন, প্রথমেই বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তানের প্রথম বক্তব্য শুনে নাও, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে যে ওয়াদা দিয়েছে, আল্লাহ তাআলার ওয়াদা নিঃসন্দেহে সত্য। আল্লাহ তাআলা কি ওয়াদা দিল আমাদেরকে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেক ওয়াদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, আমলে সালেহ করে, তাদের জন্য হলো জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। আল্লাহ জানাইছে ঈমান আনবা, নেক আমল করবা, জান্নাত পাবা। ঈমান আনো, নেক আমল করো, জান্নাতের ওয়াদা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আবার বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে, নেক আমল করে, তাদের জন্য আছে এমন জান্নাত, যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর। সেইখানে তারা 2-4-10 দিনের জন্য যাবে না। আল্লাহ বলেন সেই জায়গায় তারা চিরস্থায়ী হবে। সুবহানাল্লাহ। তার মানে ঈমান, নেক আমল, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। এটা কার ওয়াদা? জোরে বলেন। আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা কুফরি করে, আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করে, তারা জাহান্নামের বাসিন্দা হবে। এই ওয়াদা, এই প্রতিশ্রুতি, এই কথাগুলা কার? মোট কথা আল্লাহ তাআলা ঈমান আমলের বিনিময়ে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। শয়তান সেই কথাই সেই দিন জানায় দিবে, বলবে নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা হক, সত্য। এবার শয়তান নিজের ওয়াদার ব্যাপারে বলবে, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আর আমি তো তোমাদের ব্যাপারে ওয়াদা করেছি যে আমি তোমাদেরকে পথচ্যুত করব, পথভ্রষ্ট করব।
তোমাদেরকে জাহান্নামের পথের পথিক বানায়া দিব। এই ওয়াদা হলো ইবলিসের। কার? শয়তানের। শয়তানের। কোন দিন এই ওয়াদা শয়তান করছে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে যখন বললেন, আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে আল্লাহ তাআলার খলিফা হিসাবে প্রেরণ করার ইরাদা করলেন। ফেরেশতাদের সামনে যখন আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা নিষেধ করুক আর না করুক, ফেরেশতারা নিষেধ করলে আল্লাহ করবে না বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা জানাইলেন যে এটা করব। ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি কি এমন কোন জাতি আবার পাঠাবেন নাকি যারা নিজেরা খুনাখুনি করবে, বিশৃঙ্খলা করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? কারণ এই দুনিয়াতে আমরা আসার আগে আল্লাহ তাআলা জিন জাতিকে দিয়ে আবাদ করাইছে। জিন জাতিরা এই কাজগুলা করছে, যেহেতু তারা অতীতে দুনিয়ার বাসিন্দা ছিল। ফেরেশতারা ওই অভিজ্ঞতার লোকে বলছে, আল্লাহ এমন কোন জাতি পাঠাবেন নাকি তারা আবার এরকম করবে? তার চাইতে আমরাই তো আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার প্রশংসা করি, আর কি দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইলেন, মানুষের উপাধি হলো আশরাফুল মাখলুকাত। মানুষ, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সুবহানাল্লাহ বলেন। মনে রাখতে হবে, খাবার যেমন দামি, এইটা পচলে কিন্তু তেমন নষ্ট হয়। ভাত যদি পচে যায়, ভাত যতই পচুক 15-20 ধোয়া দেওয়ার পরেও ওইটারে মরিচ পেঁয়াজ দিয়া ডলা দিয়া খাওয়া যায়, ঠিক না? আর বিরিয়ানি পচলে দুইয়া টুইয়া খাওয়া যাবে নাকি? বিশ্রী অবস্থা হয়ে যাবে। বিরিয়ানি যেমন দামি খাবার, পচলে অবস্থা তেমন খারাপ বেশি। ভাত যতই পচা হোক, ধুইয়া টুইয়া কোনো মতে খাওয়া যায়। অনুরূপ ভাবে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। সে যদি আল্লাহর আদেশ মানে, আল্লাহর গোলামি করে, আল্লাহর সাথে তার যে গোলামির সম্পর্ক, ভালোভাবে গোলামি করার কারণে সে আল্লাহর গোলাম থাকে না, সে আল্লাহ তাআলার বন্ধুতে পরিণত হয়ে যায়। ঈমান আমলের দ্বারা মানুষ তার শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের উপরে আল্লাহ তাআলা পৌঁছায় দিতে পারে। মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা গোটা আলমকে দেখায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিজে হাতে বানাইছে। পয়গম্বর আদম আলাইহিস সালামের চেহারাটা আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছেন। আদম আলাইহিস সালামকে এবার আল্লাহ তাআলা সব কিছুর নাম শিক্ষা দিলেন। আল্লাহ বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সব কিছুর নাম শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা জানাইলেন, আদম এইটা এই গাছ, এইটা সেই গাছ, এটা নদী, এটা পাহাড়, এটা খাল, এটা বিল। আল্লাহ তাআলা শিখাইছেন। এবার ফেরেশতাদের সামনে উপস্থিত করা হলো আদম আলাইহিস সালামকে। ফেরেশতাদের মনের মধ্যেও তো কৌতূহল আছে, কি জিনিস বানাইলো যাকে আল্লাহ তাআলা এত মহব্বত করতেছে, কি জিনিস? এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে উপস্থাপন করে জিজ্ঞাসা করতেছে ফেরেশতাদেরকে, তোমরা যদি বলো সত্যবাদী হয়ে থাকো, বলো তো এটা কি? এক একটা জিনিস সামনে ধরে ফেরেশতারা বলে জানি না। কারণ আল্লাহ তাআলা তো ফেরেশতাদের মধ্যে এমন ডিভাইস দিয়ে দিয়েছে যে ফেরেশতাদেরকে যতটুকু আল্লাহ শিক্ষা দিয়েছে ততটুকুই জানে। ফেরেশতাদেরকে কতটুকু করতে পারবে, কতটুকু করতে পারবে না,
আল্লাহ তাআলা এর একটা লিমিটেশন আল্লাহ তাআলা দিয়ে দিল, কিন্তু আদম আলাইহিস সালামকে যেইগুলা শিক্ষা দিল ফেরেশতাদেরকে দেয় নাই। এবার ফেরেশতারা প্রশ্নের জবাব দিতে পারলো না। আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, হযরত আদম আলাইহিস সালাম একটার পর একটা সঠিকভাবে জবাব দিয়ে দিলেন। পরীক্ষা হলো আদম আলাইহিস সালাম আর ফেরেশতাদের মধ্যে। পরীক্ষায় পাশ করলো কে? জোরে বলেন কে? হযরত আদম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন। পরীক্ষায় যদি পাশ করে তাকে পুরস্কৃত করা হয় কি হয় না? সাউন্ড বাড়ে না? না, পরীক্ষায় যদি পাশ করে তাকে সম্মানিত করা হয়। কি করা হয়? সম্মানিত করা হয়। যে হাফেজ সাহেবরা কোরআন হিফজ করছে, এদেরকে পাগড়ি দেওয়া হয়েছে, এটা সম্মাননা শুরু। আদম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করেছে। আল্লাহ তাআলা কেমনে আদম আলাইহিস সালামকে সম্মানিত করলেন? আল্লাহ তাআলা সব ফেরেশতা, ওর মধ্যে ইবলিসও আছে। আল্লাহ তাআলা আদেশ করলেন, উসজুদু লি আদম, তোমরা সবাই এবার আদমকে সেজদা করো। ওইখানের সেজদা আর দুনিয়ার সেজদার মধ্যে তফাৎ আছে। দুনিয়ায় কোনো মানুষকে সেজদা করতে পারবে না, ওইটা তো উপরের জগতের কাজ, ওইটার সাথে এইটার ভিন্নতা আছে। ফেরেশতারা সেজদা করলো, আল্লাহ তাআলা জানায় দেন ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো ইবলিস ছাড়া। ইবলিস সেজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক, কোন জিনিসে তোমাকে আমার এই আদেশ মান্য করতে বাধা প্রদান করলো? এইবার শয়তান কেন আদম আলাইহিস সালামকে সেজদা করলো না তার জবাব দিল। কি জবাব দেয়? শয়তান বলতেছে, খলাকতানি মিন নার ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান প্রথমে বলে, আয় আল্লাহ, আমি আদমের চাইতে উত্তম, আমি আদমের চাইতে উৎকৃষ্ট। এবার কেন উৎকৃষ্ট এর জবাব শয়তান দেয়, বলে আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়া, আর আদমকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়া। প্রতিটা জিনিসের সৃষ্টিগত কিছু অভ্যাস আছে। যেমন আল্লাহ তাআলা আগুনের খাসলাত হলো কি, আগুন যদি কোনো জায়গায় লাগে, আগুন নিচের দিকে যায় নাকি? আগুন কোন দিকে যায়? উপরের দিকে যায়। আর মাটি আপনি যত শক্তি দিয়ে উপরে মারেন না কেন, মাটি চিন্তা করবে যে অনেক শক্তি দিয়ে মারছে, তাহলে আর নিচে নামার দরকার নেই, উপরেই থাকি, এই চিন্তা করবে মাটি। মাটি যতই উপরে মারা হোক এক সময় কই আসে? নিচে চলে আসে। শয়তান বলতেছে, আল্লাহ আপনি তাকে বানিয়েছেন মাটি দিয়ে, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। তার মানে শয়তান তার যুক্তি দিয়ে বোঝাতে চায় আগুনের খাসলাত হলো ঊর্ধ্বমুখী, মাটির খাসলাত হলো নিম্নমুখী। ঊর্ধ্বমুখী কোনো বস্তু নিম্নমুখী কোনো বস্তুকে সেজদা করবে, এটা যুক্তিতে মেলে না। এই জন্য আমি শয়তান, আমি ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা করলাম না। আদেশ করেছে সেজদা করার জন্য কে? আল্লাহ তাআলার আদেশ আসার পরে যুক্তি খোঁজার কোনো সুযোগ আছে? নাস্তিকেরা আল্লাহ তাআলার বিধান মানার ক্ষেত্রে যুক্তি খুঁজে, যুক্তি খোঁজে। যেই বিষয়টা তাদের কাছে অযৌক্তিক লাগে তারা সেই বিষয়গুলা পরিত্যাগ করে। যেটার যুক্তিতেও মেলে সেটাও কোনো না কোনো ভাবে তারা বিরোধিতা করে। মূল বিষয় যুক্তি না, মূল বিষয় হলো ওদের কাছে ইসলাম অপ্রিয়। ঠিক কিনা বলেন? শয়তান যুক্তি খোঁজে। সেই জন্য যারা আল্লাহর আইন মানার ক্ষেত্রে, আল্লাহর আদেশের ক্ষেত্রে যুক্তি খোঁজে, নিঃসন্দেহে ওরা শয়তানের দলের লোক। ঠিক কিনা বলেন? আমরা হলাম আল্লাহর গোলাম। কার গোলাম? বলেন তো, গোলামকে যখন মনিব আদেশ করবে, গোলাম মনিবের আদেশ বিনা শর্তে বিনা যুক্তিতে গোলাম মনিবের আদেশ মানতে বাধ্য। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক চাকর মনিবের না, আল্লাহর সাথে সম্পর্ক হলো গোলাম মনিবের। চাকর মনিবের সম্পর্কটা হলো, চাকরের সাথে মনিবের সম্পর্ক থাকে, এখানে কিছু শর্ত শারায়াত থাকে। শর্তের ভিত্তিতে একজন আরেকজনের সাথে মনিব ব্যক্তির থেকে ফায়দা নেয়,
আর ব্যক্তিও তাকে পরিশ্রম দিয়ে তার থেকে কিছু অর্থ নেয়। কথা বুঝেন নাই? যেমন আপনি একজনের দোকানে চাকরি করেন, 8 ঘন্টা ডিউটি করবেন, মাস শেষে সে আপনাকে 10,000 টাকা বেতন দিবে। আপনি একটা সরকারি বা বেসরকারি কোম্পানিতে চাকরি করবেন, চাকরির শেষে মাস শেষে আপনাকে সে নির্ধারিত পরিমাণ ডিউটি করার বিনিময়ে সে আপনাকে মাস শেষে কিছু বেতন দিবে। এটা চাকর মনিবের সম্পর্ক। এখানে শর্ত থাকে, শর্ত যখন ধ্বংস হয়, শর্ত না পাওয়া গেলে সম্পর্ক ধ্বংস হয়ে যায়। কিন্তু আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক, এর মধ্যে কোনো শর্ত নাই, ডাইরেক্ট আমরা কার গোলাম। সেজন্য আল্লাহ তাআলা যেটা আদেশ করবে বিনা শর্তে বিনা যুক্তিতে মানতে আমরা বাধ্য। মনে রাখতে হবে, দুনিয়ার মানুষের যদি কেউ গোলামি করে তাহলে তার দাম কমে যায়, মূল্য কমে যায়, সম্মান কমে যায়। দুনিয়ার মানুষের সামনে মাথা নত করলে সম্মান কমে যায়। আল্লাহর গোলামি করলে, আল্লাহর সামনে মাথা নত করলে গোটা দুনিয়া কেন গোটা মাখলুকের মধ্যে আল্লাহ তার দামটা বাড়ায় দেয়। স্বাভাবিকভাবে দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি তার মনিবের যথাযথভাবে আদেশ মানে, অনেক সময় ওই মনিবের গোলামের সাথে ভালো সম্পর্ক হয়ে যায়, ঠিক না? গোলাম যদিও, কিন্তু গোলামের বিশ্বস্ততার কারণে ওই মনিবের গোলামের সাথে ভালো সম্পর্ক, বন্ধুর মতো হয়ে যায়। ইতিহাসে একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন, বাদশাহ ছিলেন। এই বাদশার নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। এই সুলতান মাহমুদের সফর সঙ্গী হিসাবে সর্বদা থাকতেন একজন গোলাম, আফ্রিকার কালো গোলাম, গোলামের ঘরের গোলাম। এই গোলামের নাম ছিল আয়াজ। সুলতান মাহমুদ সব সময় আয়াজকে নিয়ে সব জায়গায় যাইতেন, সফরে যাইতেন, সব জায়গায় আয়াজ সাথে সাথে থাকতো। বাদশার সাথে আয়াজ সব সময় থাকে। এই দৃশ্যগুলা মন্ত্রী, সেনাপতি, উজির নাজিরের ভালো লাগে না। তারা বলা বলি করে, দেখো বাদশার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। বাদশাহ এত উচ্চ বংশীয় লোক, সম্মানিত লোক, কিন্তু সফরের সময় সাথে রাখে একটা গোলামকে। বাদশাকে আমাদের চোখে দেখে না। আমরা এত উচ্চ বংশের মানুষ, এত সম্মানিত মানুষ, অথচ বাদশাহ আমাদেরকে না নিয়ে সর্ব অবস্থায় আয়াজকে সাথে সাথে রাখে। বাদশার মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। একটা সময় বাদশার কানে এই খবর পৌঁছায় গেল। বাদশাহ একদিন দরবারের মধ্যে বসে আছে, রাজকোষ থেকে দামি একটা হীরার টুকরা আনা হলো, অনেক দামি একটি মূল্যবান খনিজ পদার্থ হীরা, বড় একটা হীরা আনা হলো। বাদশাহ এই হীরার গুণাগুণ সবার সামনে বর্ণনা করতেছে, বলতেছে এটার এত দাম, এত দাম। বাদশাহ এবার হীরার গুণ বর্ণনা করার পরে মন্ত্রীকে ডাক দেয়, মন্ত্রী এদিকে আসো, বুঝতে পারছো এটা কি জিনিস? বলে হ্যাঁ বাদশাহ, এটা তো একটি দামি জহরত, দামি একটি পদার্থ, এটা হীরা অনেক দামি। বাদশাহ এবার মন্ত্রীকে বলে, মন্ত্রী এটা হাতে নেওয়া, ছাড় দিয়া ভেঙে ফেলো। মন্ত্রী এবার কাকুতি মিনতি করা শুরু করছে, বাদশাহ এত দামি সম্পদ, আপনার রাষ্ট্রের সম্পদ, আমি নিজের হাতে ধ্বংস করব, নষ্ট করব, আমার জীবন চলে যায় যাক, তবুও আমি এই কাজটা করতে পারবো না। বাদশাহ খুশি হয়ে গেছে, খুশি হইয়া এক থলে মোহর ওরে দিছে। মন্ত্রীও খুশি, বাদশার মন জয় করে ফেলছি। এবার উজিরকে ডাক দিছে, বলে উজির এই হীরার দাম জানো? বলে হ্যাঁ জানি। ধরো এটা, ছাড় দিয়া ভেঙে ফেলো। বলেন তো যেই কাজটা মন্ত্রী করে নাই পরক্ষণে, সেই কাজটা কি উজির করবে নাকি? উজির তো প্রয়োজনে এবার বাদশাকে তেল 2 গুণ মারবে। বলে না বাদশাহ, আমি এটা পারবো না। বাদশাহ উজিরের আচরণে খুশি হয়ে গেল। এইবার বলে নাও 1 থৈলা মোহর। উজির খুশি হাসি দিয়ে চেয়ারে বসতে। সেনাপতিকে বলা হয়, ও সেনাপতি এটার দাম জানো? বলে হ্যাঁ জানি। হাতে নাও, ভেঙে ফেলো। সেনাপতি বলে কি বলেন বাদশাহ? আমরা এই সম্পদ উপার্জন করতে গিয়ে জীবন বাজি রেখে লড়াই করি, যেই হাত দিয়ে সম্পদ উপার্জনে লড়াই করি সেই হাত দিয়ে অর্জিত সম্পদ, রাষ্ট্রের সম্পদ নষ্ট করব, এটা হতে পারে না। সেনাপতির আচরণে বাদশাহ খুশি হয়ে গেল। এবার নিজের হাতে বাদশাহ সেনাপতিকেও 1 থলে মোহর পুরস্কার দিয়ে দিল। 3 জনে গিয়া খুশি যে আজকে বাদশার হৃদয় জয় করে ফেললাম। এবার পাশে দাঁড়ালো আয়াজ।
আয়াজকে ডেকে বাদশা বলতেছে, ও আয়াজ, তুমি কি এই হীরার দাম জানো? বলে হ্যাঁ বাদশা জানি। বলে আছাড় দিয়া ভেঙে ফেলো। আয়াজকে বলার সাথে সাথে আয়াজ হীরার টুকরো হাতে নিয়ে আছাড় দিয়া ভেঙে ফেললো। সাথে সাথে চেয়ারে বসে থাকা মন্ত্রী, উজির, সেনাপতি দাঁড়ায় গেছে। সেনাপতি খাপ থেকে তরবারি বের করে ফেলে। মন্ত্রী বলে, বাদশাহ, এই জন্যই তো বলি গোলামের ঘরের গোলাম আশ্রয় দিতে দিতে, প্রশ্রয় দিতে দিতে আপনি মাথার উপরে উঠায় ফেলছেন। এত দামি সম্পদ নিজের হাতে নষ্ট করে ফেললো। গোলামের ঘরের গোলাম কি সম্পদের দাম বুঝে নাকি? সেনাপতি বলে, বাদশাহ আদেশ করেন, কল্লা ফলায় দেই। বাদশাহ বলে, দাঁড়াও, আমি তো এখানে আছি, তোমাদেরকে হীরা ভাঙতে বললাম, তোমরা ভাঙো নাই। এর একটা কারণ তোমরা দেখাইছো, কিন্তু ও ভাঙছে, ওরও তো একটা কারণ আছে, জবাব আছে। এবার আয়াজকে বলা হয়, আয়াজ, যেই কাজটা মন্ত্রী করে নাই, সেনাপতি করে নাই, উজির করে নাই, তুমি কেন করলা? গোলাম আয়াজ বলে, বাদশাহ, আমি আপনার গোলাম। উজির, মন্ত্রী, সেনাপতির কাছে আপনার আদেশের চাইতে হীরার দাম বেশি, কিন্তু আমি গোলাম আয়াজের কাছে এর চাইতে বড় সম্পদের চেয়েও আপনি মনিবের আদেশের দাম বেশি। সুলতান মাহমুদের ক্লোজ ফ্রেন্ড হলো এই গোলাম আয়াজ। আল্লাহ বলছে, যদি আমার গোলামি যথাযথভাবে করো তাহলে তোমরা গোলাম থাকবে না, বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যে আল্লাহর বন্ধু হবে তার ভয় আছে, টেনশন আছে, চিন্তা আছে আখেরাতে, দুনিয়ায়? এজন্য আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গোলামি, আল্লাহর গোলামি করতে করতে কার বন্ধু হয়? আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর বন্ধু যখন হয়, আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। দুনিয়ায়ও ভয় নাই, চিন্তা নাই, আখিরাতেও ভয় নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ। শয়তান তো আল্লাহর গোলাম, আল্লাহর আদেশ মানে নাই, যুক্তি দেখাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছে, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলে, বের হয়ে যা, বের হয়ে যা, অবাধ্য তুই, বের হয়ে যা। কিয়ামত পর্যন্ত তোর উপর আমি আল্লাহর লানত। এইবার শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, আল্লাহ তাআলা লানত দিল। কার কারণে দিছে? কথা বুঝেন আপনারা? জবাব দিতে পারেন? তাইলে আপনাদের তো এমন কিছু জিজ্ঞাসা করতেছি না যেটা আপনি জানেন না। এমন কিছু জিজ্ঞেস করে আমি বিপদে পড়তে চাই না। তো আমি যদি একজনকে দাঁড়াই কই, ওই কোনার তুই দোয়াই কুনুত কন, কাম সারা, আমি বিপদে পড়ে যাব। সেই জন্য যেটা জিজ্ঞেস করব সেটা আপনাদের জানা, সেজন্য সেটার জবাব একটু জবান খুলে দেওয়া যাবে না? জোরে বলেন, যাবে তো? কারণ মাঝে মধ্যে জিজ্ঞাসা করার কারণ আছে। কারণ হলো, আমি তো ঠান্ডা কথা বলতেছি, আমি চিন্তা করতেছি আপনারা আবার ঘুমাই টুমাই গেলেন নাকি। আপনারা জবাব দিলে আমি বুঝবো যে না, কথা বুঝতেছেন, আমি তাইলে কথা বলতে আর একটু আগ্রহী হব। ছোটবেলায় 3-4 বছরের বাচ্চা যারা, অনেক বড় বাচ্চা না, ছোট বাচ্চাও একবারে না, 3-4 বছর 5 বছরের বাচ্চা যারা, এখন তো মোবাইল ফোন, মা যদি বলে, বাবা যদি বলে ঘুমাও, বলে আব্বু আগে মোবাইলটা দাও, আধা ঘন্টা গেমস খেলে নেই। ঠিক কিনা বলেন? আর আগে আমরাও ছোটবেলায় যখন ঘুমাইতে বলছে, আমরা দাদা দাদি ছিলেন, আমরা বলতাম যে আমাকে গল্প শোনাও, তাইলে ঘুমাও। গল্প বইলা ঘুম পড়াইতো, ঠিক না? দাদা দাদি গল্প কইতো কতক্ষণ? যতক্ষণ নাতি হুহা কইতো, ঠিক না? যদি দেখতো যে নাতি আর নড়ে চড়ে না, তখন কি দাদা দাদি আর গল্প কইতো নাকি? তো ঘুমায় গেছে, ওর আর গল্প বলার কি দরকার? শ্রোতা যদি ঘুমায় যায়, বক্তার বলার কি দরকার? সজাগ আছেন তো? আছেন? নারায়ে তাকবীর। আর একটু জোরে, নারায়ে তাকবীর। ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ হলো 12টার পরে ওয়াজ শুরু হয়, এখনো তো শুরু হয় নাই, অন টেস্ট চলতেছে।
তাহলে শয়তানকে যে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিল, এর কারণ হলো আদম আলাইহিস সালামকে সিজদা না করা। আল্লাহর অবাধ্য হয়ে আদম আলাইহিস সালামকে সিজদা না করা। এর আগে তো শয়তান আল্লাহর গোলামি কম করে নাই, ইবাদত কম করে নাই, ভালো কাজ কম করে নাই। একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, দুনিয়ার মধ্যে কাফের মুশরিক যদি ভালো কাজ করে, আল্লাহ তাআলা তার ভালো কাজের প্রতিদান দুনিয়ায় দিয়ে দেয়। আর মুমিন যদি ভালো কাজ করে, মুমিনের সব প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেয় না, কিছু আখিরাতের লেগে জমা রেখে দেয়। সুবহানাল্লাহ। যেমন আমরা যখন দোয়া করি না মাঝে মধ্যে আল্লাহর কাছে চাই, আল্লাহ অভাব দূর করে দাও, আল্লাহ এটা দাও সেটা দাও, সব সময় কিন্তু আল্লাহ চাইলেই দেয় না, দেয়। এজন্য কোন মুমিন যদি হালাল খায়, কারো হক নষ্ট না করে, দ্বীনের উপরে পরিচালিত হয়, সে যখন আল্লাহর দরবারে হাত তুলে বা হাত তোলা ছাড়া দোয়া করে, চায়, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। কিন্তু তার দোয়ার অবস্থা হয় তিনটা। কয়টা? একজন নেককার বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে, কিন্তু এই দোয়ার প্রতিদানের সময় থাকে তিনটা। কয়টা? এক নাম্বার, যখন কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, যদি সে হারাম করে না হয়, দোয়া কবুলের শর্তগুলা সব ঠিক থাকে। এক নাম্বার, আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর কাছাকাছি সময়, নিকটবর্তী সময়, অথবা সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেয়। সে যেই জন্য দোয়া করেছে তার প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেয় সাথে সাথে। দ্বিতীয় অবস্থা, দোয়া করেছে আজকে, সেই ব্যক্তির এই দোয়া কবুল হয়েছে 25 বছর পরে। এরকম অনেক নজির আছে। আজকে দোয়া করেছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিও, 25 বছর পরে আল্লাহ বিনা টাকায় দোয়া কবুল করছে। হয় কি হয় না? আবার কিছু দোয়া আল্লাহ তাআলা নগদেও দেন না, বিলম্বতেও দেন না, জমা রাইখা দেন, জমা। কিয়ামতের ময়দানে এই প্রতিদানগুলো আল্লাহ তাআলা দিবে। কারণ কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ তার দুনিয়ার সওয়াবের আমলনামা পেয়ে যাবে। কোন আমলের কারণে কোন সওয়াব, ওইখানে লেখা থাকবে যে এত ওয়াক্ত নামাজ, এর কারণে এই সওয়াব, এতগুলা সাদকা, এই সওয়াব। এক পাশে আমল, এক পাশে সওয়াব, কিন্তু অনেক সওয়াব থাকবে একটা জায়গায়, কিন্তু তার বিপরীতে কোনো আমল নাই। মানুষেরা জিজ্ঞাসা করবে, আল্লাহ নেকগুলা যে পাইলাম, কোন আমলের কারণে পাইলাম বুঝতে পারলাম, কিন্তু অনেক সওয়াব তো এক্সট্রা, এর পাশে তো কোনো আমল পাই না। আল্লাহ তাআলা বলবে, বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমার কাছে দোয়ার মাধ্যমে অনেক কিছু চেয়েছিলা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দেই নাই, তুমি হতাশ হয়েছিলা। দুনিয়াতে না দেওয়ার কারণ হলো, ওইটা যদি আমি তোমাকে দিতাম এটা তোমার জন্য কল্যাণকর হতো না। কিন্তু ওই দোয়াটা আমি কবুল করি নাই এমন নয়, ওই দোয়ার প্রতিদান আমি আল্লাহ আখিরাতের জন্য জমা রেখেছি। ওই নেকিগুলা হলো তোমার সেই দোয়ার প্রতিদান। সেজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কাফের, মুশরিক, জালেম, সে যদি নেকের কাজ করে, ভালো কাজ করে, ঈমান না থাকার কারণে আখিরাতে কোনো প্রতিদান নাই, কিন্তু ভালো কাজ করার কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিয়ে দেয়। এই জন্য কাফের মুশরিকরা অনেক বড় বড় বাড়ির মালিক, গাড়ির মালিক, দুনিয়াতে ওরাও তো কিছু ভালো কাজ করে, আল্লাহ প্রতিদান দিয়ে দিছে নগদে। এবার ইবলিস আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমিও তো নেক আমল কম করি নাই, চির অভিশপ্ত আপনি আমাকে বানায় দিলেন, আমার কি আমলের প্রতিদান আপনি কিছু দিবেন না? ইবলিস এবার শয়তানের কাছে আমলের, আল্লাহ তাআলার কাছে আমলের প্রতিদান চায়। ইবলিস আল্লাহ তাআলার কাছে এক নাম্বার প্রতিদান চায়, বলতেছে, আমার রব আল্লাহ, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ এই আদমের কারণে আমার সব গেল, এই আদম দুনিয়ার মধ্যে কতদিন থাকবে? আল্লাহ তাআলা জানায়া দিলেন, আদম আলাইহিস সালাম থাকবে না, চিরদিন দুনিয়ায় থাকবে না, কিন্তু আদমের সন্তান কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে। দুশ্মনী যার সাথে যার বেশি, ওই দুশ্মনের ছেলেরে দেখলেও মেজাজ গরম হয়, ঠিক না? যেমন বাংলাদেশে ইদানিং কালে বেশ কিছু আলোচিত ঘটনা আমরা দেখছি।
সাতক্ষীরা এক ভাই তার ভাই ভাবি ভাতিজা ভাতিজি সবগুলোর একসাথে মেরে ফেলছে। আচ্ছা, এই যে ভাই ভাতিজি ভাতিজা ভাতিজিরে মারলো, ছোট বাচ্চা, ওরা কি চাচার সাথে খারাপ আচরণ করছে? ওর বাবার উপরে ক্ষোভ, এই জন্য সন্তানদেরকে মারছে। শয়তান যদি আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে অভিশপ্ত, কিন্তু তার শত্রুতা তার বিদ্বেষ শুধু যে আদম আলাইহিস সালামের প্রতি নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার ক্ষোভ তার গুসা প্রতিটা মানুষের উপরেই আছে। এজন্য আল্লাহ তাআলার কাছে কিয়ামত পর্যন্ত সুযোগ চাইল। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযিরিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। নির্দিষ্ট একটা মেয়াদ পর্যন্ত আল্লাহ তাআলা ইবলিসকে সুযোগ দেয়া দিল। তার মানে কিয়ামত পর্যন্ত সুযোগ পেয়ে গেল বাইসা থাকার হায়াত। এবার ইবলিস আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় প্রস্তাব করতেছে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার কাজ হলো মানুষদেরকে দিয়ে আপনার নাফরমানি করানো। দুনিয়ার মধ্যে আমার কাজ হলো মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেওয়া, মানুষের সাথে স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব লাগায় দেওয়া। হায় আল্লাহ, এই কাজগুলা তো আমি করব যদি দুনিয়ার মানুষ দেখতে পারে যে আমি তাদের মধ্যে মারামারি ঘটাইয়া স্বামী স্ত্রীর মধ্যে তালাক দিয়াইয়া আমি দূরে সইরা যাইতেছি। মানুষগুলা যদি আমাকে দেখতে পারে তাইলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আয় আল্লাহ, আপনি আমাকে এমন ক্ষমতা দিয়ে দেন যাতে দুনিয়ার মানুষ আমাকে না দেখতে পারে। আল্লাহ তাআলা বললেন, যাও, তোমার এই দাবিও মঞ্জুর। আল্লাহ তাআলা কেমন পাওয়ার দিল শয়তানকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। শয়তানের পাওয়ার এমন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে যে শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে। এ পাওয়ার ওরে দিছে কে? মাঝে মধ্যে এটা টের পাওয়া যায় বাজারে বা কোন জায়গায়। অনেক সময় মারামারি লাগে দুইজনের, একজনে হাতা গুছায় আর কি কয়, ওই আর কইস না, আমার রক্ত কিন্তু গরম হইতেছে, বলে না? তখন কি বোঝা যাবে ওর রক্তের মধ্যে ফেরেশতা? কে আছে জোরে বলেন? শয়তান। তার মানে তখন বোঝা যাবে যে ওর রক্তের মধ্যে এখন শয়তান ঢুকে গেছে। এরপরে শয়তান তৃতীয় দাবি, আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি তো একা নয়, আমার অনুসারী থাকবে অনেক, জিন থাকবে আমার অনুসারী, কিছু মানুষও কিন্তু থাকবে। আয় আল্লাহ, যদিও আমরা নাফরমানি করব, আপনার কিন্তু রিজিকের মালিক আপনি। আয় আল্লাহ, আপনার নাফরমানি করার কারণে আপনি আমাদের রিজিককে বন্ধ করে দিবেন না। আল্লাহ বলেন, ঠিক আছে। এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে যে সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে, অত্যাচার করে তথা শয়তানের দলের লোক হয়, ওই লোকগুলারই অধিকাংশ ক্ষেত্রে দুনিয়ার সম্পদটা বেশি দেখা যায়। ওদের সম্পদ দেখে আফসোস করার কোনো প্রয়োজন নাই। এবার যখন এই তিনটা সুযোগ শয়তান পেয়ে গেল, এবার শয়তান আল্লাহর ইজ্জতের কসম খায়। আল্লাহ তাআলা বলেন, শয়তান কি বলে? ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। বলে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, এসবগুলাকে আমি পথভ্রষ্ট করে ফেলবো, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার একনিষ্ঠ বান্দা যারা, তার মানে আল্লাহর দলের লোক যারা, নবীকে নেতা মেনেছে যারা, তারা ছাড়া সবগুলাকে আমি পথভ্রষ্ট করে ফেলবো। এই ওয়াদা কার? শয়তানের। শয়তান কিয়ামতের দিন ওই কথা বলবে। কি বলবে? ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তো তোমাদের ব্যাপারে এই ওয়াদা করেছিলাম, আমি তোমাদেরকে পথচ্যুত করব, পথভ্রষ্ট করব। আজকে শুনা নাও, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে যে তোমাদের এই অবস্থা, তোমরা যে আজকে জাহান্নামে যাইতে হবে, এই জন্য আমাকে ভৎসনা করো না, আমাকে গালি দিও না। ওয়ালুমু আনফুসাকুম, বরং তোমাদের এই অবস্থার জন্য তোমরা নিজেরা নিজেদেরকে ভৎসনা আর গালি দাও।
শয়তান এবার বলবে, শোনো, তোমাদের উপরে তো আমার কোনো ক্ষমতা ছিল না। ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো অধিকার ছিল না, পাওয়ার ছিল না, ক্ষমতা ছিল না। কারণ আমি তোমাদেরকে বানাই নাই, তোমাদের রিজিকের দায়িত্ব আমার হাতে না। তোমাদেরকে আমি কোনো কল্যাণও করতে পারি না, অকল্যাণও করতে পারি না। তাহলে শয়তানের কোনো প্রভাব আমাদের উপরে নাই, ক্ষমতা আমাদের উপরে নাই। গোটা দুনিয়ার মানুষের উপরে ক্ষমতা একমাত্র কার? আরো জোরে বলেন, কার? কারণ আল্লাহ তাআলা হলেন আমাদের স্রষ্টা। স্রষ্টা যিনি, ক্ষমতা তার, ঠিক কিনা বলেন? যিনি স্রষ্টা, আইন তার। আল্লাহ তাআলার হাতে সব কিছুর ক্ষমতা। আমাদের রিজিকের মালিক আল্লাহ, আমাদের মান সম্মান ইজ্জতের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ। তার মানে আমার গোটা জীবনের সব নিয়ন্ত্রণ, সব কিছু আল্লাহর কাছে। এই কথা শয়তান ওই দিন জানায় দিবে, বলবে, শোনো, তোমাদের উপরে আমার তো কোনো পাওয়ার নাই, আমি তোমাদেরকে বানাই নাই, কেমনে পাওয়ার দেখাবো? আমার হাতে তোমাদের রিজিক নাই, কেমনে পাওয়ার দেখাবো? সেই জন্য তোমরা আমার আদেশ মানতে বাধ্য ছিল না। মূলত আদেশ মানার বাধ্য হইতা আল্লাহর। কিন্তু তোমরা কি করছো? আমার তোমাদের উপরে কোনো অধিকার নাই, এরপরেও ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, তবে আমি যখন তোমাদেরকে আমার দিকে আহ্বান করেছি, গুনার দিকে ডেকেছি, পাপের দিকে ডেকেছি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো, আমার আহ্বানে সাড়া দিয়েছো। শুনে নাও, এটা বড় অন্যায় কাজ তো করছোই। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। যেহেতু আমার ডাকে সাড়া দিয়ে আজকে তোমাদের এই অবস্থা, তোমরা নিজেরা নিজেদেরকে ভৎসনা দাও, গালি দাও, আমারে গালি টালি দিও না। আর শুনে নাও, আজকের এই কঠিন মুসিবতের দিন, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি নিজের জন্যই কিছু করতে পারবো না, তোমাদের জন্য আর কি করব? তবে একটা জিনিস নিশ্চিত হয়ে যাও, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, অতীতে তোমরা আমার সাথে যা কিছু শিরক করেছো, আমি সব কিছুকে আজকে অস্বীকার করলাম। শয়তান বলবে, তোদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। এই আচরণ যে শয়তান করবে জানাইছে কে? জোরে বলেন, কে? কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহ তাআলা এত কিছু জানানোর পরেও যদি শয়তানের দলের লোক হই, যারা হবে, তাদের মতো জালেম কেউ আছে? সেজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ তাআলার কাজ কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা এই খবরগুলা জানায় দেওয়ার পরেও আল্লাহর কথার উপরে আস্থা রাখতে পারে নাই, শয়তানের অনুসরণ করেছে, আল্লাহ বলেন ওরা হলো জালেম। আর জালেমদের জন্য আল্লাহ তাআলা কঠোর আযাব তৈরি করে রেখে দিয়েছে। তাহলে শয়তানের দলের লোক হইলে আল্লাহ বলেন, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তানের দলের লোক যারা হবে তাদের ঠিকানা হলো জাহান্নাম, ঠিক কিনা বলেন? ওরা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত, আর আল্লাহর ভাষায় যারা ক্ষতিগ্রস্ত এরা হলো জাহান্নামী। সেজন্য আমরা কি শয়তানের দলের লোক হব? আমরা কার দলের লোক হব? আল্লাহর দলের লোক হইতে হবে। আল্লাহর দলের লোক যারা, তাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়তান কিয়ামতের দিন তার দলের লোকের সাথে কি আচরণ করবে আমরা এতক্ষণ জানলাম। আর যদি আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, কেমন আচরণ করবে? হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে একবার থাকবেন হাউজে কাউসারের কাছে, আর একবার যাবেন পুলসিরাতের কাছে, আর একবার যাবেন মিজানের কাছে, ওরা থেকে বাদ না পড়ে যায়। নবীজি পেরেশান থাকবেন। শুধু তাই নয়, সব নবী তার উম্মতদেরকে নিয়ে, যারা জান্নাতি, তাদেরকে নিয়ে জান্নাতের গেটে চলে যাবে। কিন্তু জান্নাতের গেট বন্ধ। নবীরা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার? জান্নাতের দরজা এখনো কেন বন্ধ? জান্নাতের ফেরেশতা বলবে, যে আসলে জান্নাতের দরজা খোলা হবে সে এখনো আসে নাই। কে সে?
বলে তিনি হলেন হাবিবুল্লাহ, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি না আসলে জান্নাতের দরজা খোলা হবে না। উনি কি করতেছে? উনি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আছে। ওনার উম্মতেরা যার ন্যূনতম ঈমান আছে সেও যদি ধরা না পড়ে যায়, যতক্ষণ না আল্লাহ তাআলার কাছ থেকে তার ব্যাপারেও জান্নাতের নিশ্চয়তা না পাবেন, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী জান্নাতে প্রবেশ করবে না। এমন নেতাকেই তো নেতা বানানোর দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, এই দুনিয়ার মধ্যে আমরা তাকে নেতা হিসাবে গ্রহণ করতে পারতেছি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আর তিনি তো এমন নেতা নয় যে তার নেতৃত্বের নির্দিষ্ট সীমানা আছে, নির্দিষ্ট স্থান আছে। দুনিয়ায় যেমন আপনাদের এলাকার মাননীয় এমপি মহোদয়, উনি আপনাদের এলাকার এমপি সাহেব, ওনার নেতৃত্ব কতটুকু? কয়টা থানায়? পূর্বদলা, এক থানায় এক এমপি, ওনার নেতৃত্ব এক থানার মধ্যে। উনি যদি ময়মনসিংহ শহর সদরে যায় বলে যে আমিও এই জায়গার নেতৃত্ব দিব, মানবে কেউ? তাহলে ওনার নেতৃত্বের সীমারেখা হলো পূর্বদলা থানা। নেতৃত্বের মেয়াদ 5 বছর। কয় বছর? মনে করেন যেটা চলতেছে, এরপরে যদি দল থেকে ওনাকে আবার নমিনেশন দেওয়া হয়, উনি যদি আবার জয়ী হন, আরো 5 বছরের জন্য নেতা হবেন, ঠিক কিনা বলেন? মানুষ তো আর চিরস্থায়ী না, একদিন না একদিন মরতে তো হবেই। মনে করেন মাননীয় এমপি মহোদয় দীর্ঘ হায়াত পাইলেন, গোটা জিন্দেগি যতদিন বেঁচে আছেন উনি প্রত্যেকবার এমপি হইলেন। যখন মারা যাবে, দল থেকেই চিন্তা করবে নাকি যে না উনি পরপর 10 বার এমপি হইছে, ওনার সম্মানার্থে পূর্বধলা যে আসনটা, ওই আসনে আর কাউকে এমপি হিসাবে নিয়োগ দেওয়া হবে না, এ চিন্তা করবে? ওনার জানাজার আগে কেন্দ্রে ঠিক হয়ে যাবে পরবর্তী এমপি কে, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ার নেতাদের নেতৃত্বের একটা লিমিটেশন আছে, একটা সীমাবদ্ধতা আছে। তিনি একটা এরিয়ার নেতা, মারা যাওয়ার পরে নেতৃত্ব থাকে না। কিন্তু 1500 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে। 1500 বছর উনি দুনিয়ায় নাই, ওনার নেতৃত্ব আছে তো? আছে। ওনার নেতৃত্ব শুধুমাত্র সৌদি আরব আর বাংলাদেশে? ওনার নেতৃত্ব গোটা আলমের মধ্যে। আল্লাহ হলেন রব, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার আপনার নবী হলেন রহমাতুল লিল আলামিন। তার মানে আল্লাহ তাআলা তার রুবুবিয়ত যত দূর রেখেছেন, আল্লাহ তাআলা তার হাবিবের নেতৃত্বের সীমারেখা তত দূর রেখেছে। সুবহানাল্লাহ। নবীর নেতৃত্ব শুধু দুনিয়ার মধ্যে নয়, নবী হলেন সাইয়্যিদুল কাউনাইন, দুনিয়া আখিরাত উভয় জাহানের নেতা। সেই নেতার নেতৃত্বে আসার দরকার আছে না নাই? তাহলে কার দল হওয়া যাবে? জোরে বলেন। আল্লাহর দল। শয়তানের দলের লোকদের তো পরিচয় আমরা পাইছি, এখন আল্লাহর দলের লোকের তো পরিচয় জানার দরকার আছে না নাই? অল্প সময়, বেশি সময় আর নিব না। যেই আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহর দলের মানুষদের কিছু সিফাত, কিছু পরিচয় আল্লাহ তাআলা বয়ান করেছেন, এবং আল্লাহর দলের লোকদের প্রতিদান কি হবে আল্লাহ তাআলা জানিয়েছেন। বলবো? কষ্ট হয় না তো আপনাদের? এমনি যাদের কষ্ট হয়, ঘুম আসে, নামাজ কাজা হওয়ার আশঙ্কা আছে, সুন্দর মতো চলে যাবেন, কোনো বাধা নেই। কারণ সারা দুনিয়ার ওয়াজ এক পাল্লায়, আর ফজরের নামাজ কাজা হইছে, বাদ দেয় নাই, কাজা হইছে। এইটুক পাপ এক পাল্লায় দিলে সারা দুনিয়ার ওয়াজের চাইতে ওই পাপটা ভারী হবে। সেজন্য কারো যদি চাপ থাকে আপনারা যাবেন, কোনো অসুবিধা নেই। যে আয়াতটা তিলাওয়াত করলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলা বলছে। এই আয়াত নাজিল হওয়ার একটা শানে নুজুল আছে। শানে নুজুল হলো, এই আয়াত নাজিল হওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর, যেটাকে আমরা শবে কদর বলি, আল্লাহ তাআলা এই শবে কদরে পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর,
আল্লাহ বলেন আমি কোরআনকে কদরের রজনীতে নাজিল করেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা কদরের রাতে গোটা কোরআনকে বাইতুল ইজ্জাত নিকটবর্তী আসমানে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এরপরে সুদীর্ঘ 23 বছর ব্যাপী কোনো না কোনো কারণে প্রয়োজনে বিভিন্ন সময় জিবরাইল আমিনের মাধ্যমে 23 বছর ব্যাপী এই কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছে। কখনো গোটা সূরা, কখনো একটা আয়াত, এইভাবে যখন যেটা প্রয়োজন সেইভাবে আল্লাহ তাআলা পাঠাইছে। এই আয়াত নাজিল হওয়ার কারণ মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, কয়েকটা কারণ আছে। যেই কারণটা সবচাইতে প্রসিদ্ধ সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন 2 বছর হইতে পারে নাই। ইতিমধ্যে মুসলমানরা সর্বপ্রথম কাফেরদের বিরুদ্ধে যেই যুদ্ধে অংশগ্রহণ করে সেটার নাম হলো বদরের যুদ্ধ। 2 বছরের মাথায় মুসলমানেরা এমন একটা যুদ্ধের সম্মুখীন, এই যুদ্ধের প্রেক্ষাপট বর্ণনা করার মতো সময় সুযোগ ইচ্ছা কোনোটাই আমার নাই। মূল কথা হলো সর্বশেষ মক্কার 1000 কুরাইশ কাফেরেরা বদরের ময়দানে সশস্ত্র অবস্থায় সুবিধাজনক স্থানে অবস্থান নিয়া এই সিদ্ধান্তে উপনীত হয়ে গেল যে মুসলমানদের কাছে খবর পাঠাইল যে আমরা তাদের সাথে যুদ্ধ না করে মক্কায় ফেরত যাব না। এটা আল্লাহর নবীর কাছে খবর আসলো যে যুদ্ধ না করে আমরা মক্কায় ফিরবো না। 2 বছর হইছে মাত্র মক্কা থেকে মদিনা হিজরত করে আসছে। এই 2 বছরের মধ্যে সুসংগঠিত হওয়ার সময় সুযোগ কোথায়? মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই শক্তি কোথায়? অস্ত্র কোথায়? লোকবল কোথায়? আল্লাহ নবী চিন্তিত হয়ে গেছে। এখন যদি উম্মতদেরকে বলি যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, না জানি এরা বলে বসে ইয়া রাসূলুল্লাহ ঈমান আনার জন্য সব কিছু ত্যাগ করলাম, এখন কি জীবন দিব নাকি? আর মুহাজিরেরা যুদ্ধ করবে তাদের ভাইয়ের বিরুদ্ধে, কেউ বাবার বিরুদ্ধে, কেউ সন্তানের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? আর একটু সাউন্ড দেন না, স্টেজের দুইটা একটু সাউন্ড দেন না ভাই। আপনার সাথে তোমার দুশ্মনী নাই, আপনার সাথে দুশ্মনী নাই আমার, বুঝলাম না। এবার মুখ মিশায় তো কথা বলা যায় না। আমার যদি এরকম কথা বলতে হয় তাহলে মাইকের কি দরকার? কে বলছে? ফাঁকি দেন কেন মানুষরা এরকম? একবারে নর্মাল 2টা মাউথ পিস আনছেন, এগুলো চলে এখন? এগুলো এত প্রেসার দিয়ে কথা বলে লাগবে? কথা বললে টন টন করে কথা টানবে, গলায় বসে যেতেছে কথা কইতে। মানুষ এত কষ্ট করে আয়োজন করে, আপনারা মাইকওয়ালারা একটু নিজেদের চিন্তা করে ভালো মাইক আনেন না? বেচারাদের কাছ থেকে টাকা তো ঠিকই নেন, বক্স লাগে না, ভালো মাইক সেট সিস্টেম হইলেই ভালো আওয়াজ হয়, শিখাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছে 2 বছর আসছে মাত্র, এখন যদি এদের যুদ্ধ করতে বলি, না জানি এরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলে বসে আমরা যুদ্ধ করতে পারবো না। অথচ মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতদেরকে তার কত ক্ষমতা দেখাইছেন, কত কুদরত দেখাইছেন, কত নেয়ামত আল্লাহ তাআলা খাওয়াইছে। এত কিছুর পরেও তারা যুদ্ধ করতে রাজি হয় নাই। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে আল্লাহর কেমন কুদরত দেখছে। যখন মুসা আলাইহিস সালাম বারবার ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার পরেও ফেরাউন ঈমান আনে নাই, বরং আল্লাহ তাআলার অবাধ্যতেই থেকেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। রাতের আধারে তুমি তোমার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাইবা। কোন পথে যাবা, কোন দিক দিয়ে যাবা? আল্লাহ রাব্বুল আলামিন পথ নির্দেশিকা দিয়া মুসা আলাইহিস সালামকে পাঠায় দিলেন উম্মতদেরকে নিয়ে। মুসা আলাইহিস সালাম রাতের বেলা পথ চলা শুরু করলো। ইতিমধ্যে ফেরাউনের কাছে খবর গেল, ও ফেরাউন, মুসা কিন্তু তার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যায়, তোমার শত্রু কিন্তু হাত ছাড়া হয়ে গেল। তাফসীরের মধ্যে আসছে 6 লক্ষ সৈন্য নিয়ে
ফেরাউন বনি ইসরাইলদেরকে সমূলে নির্মূল করার নিয়তে তাদের পেছনে ধাওয়া শুরু করলো। রাতের শেষ প্রহরে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায় গেলেন সাগরের পাড়ে। রাতের বেলায় পার কেমনে হবেন, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। অপেক্ষা করতেছেন দিন হবে কখন, দিনের আলো কখন ফুটবে আর পার হওয়ার ব্যবস্থা হবে। ইতিমধ্যে ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের কাছাকাছি চলে আসলো। রাতের আধার কেটে গেল, দিনের আলো ফুটে উঠল। এমন অবস্থায় মুসা আলাইহিস সালামের উম্মত দেখতে পাইল ওই যে দূরে দেখা যায় ফেরাউন আসতেছে। আর ফেরাউনও দেখতেছে ওই যে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দাঁড়ায় আছে। ফেরাউন চিন্তা করে আজকে পালাবি কোথায়? তিন দিক দিয়া আমরা, একদিকে সাগর, আজকে তোরা হয়তো আমার তরবারির আঘাতে মরবি, না হয় সমুদ্রের পানিতে চুবনি খায়া মরবি। আর মুসা আলাইহিস সালামের উম্মত চিন্তা করতেছে আজকে শেষ। সেই অবস্থার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেন। আল্লাহ বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন, যখন এক পক্ষ অপর পক্ষকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের সাথী যারা, এরা বলতেছে, ও মুসা, আজকে তো ধরা পড়ে গেছি, অবশ্যই নিশ্চয়ই ধরা পড়ে গেছি, আজকে আর ফেরাউনের হাত থেকে বাঁচা যাবে না। মুসা আলাইহিস সালাম হলেন বনি ইসরাইলদের নেতা। প্রতিটা পয়গম্বর তার উম্মতের নেতা। মনে রাখবেন, দুনিয়ার নেতাদের অবস্থা আর নবীদের অবস্থা একরকম নয়। নেতাদের বক্তৃতার মধ্যে আশ্বাস থাকে, বিশ্বাস থাকে না, কিন্তু নবীদের বক্তব্যের মধ্যে চূড়ান্ত পর্যায়ের বিশ্বাস থাকে। কারণ নবীরা যেই বক্তব্য দেন দ্বীনের ব্যাপারে, কার তরফ থেকে আসে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীদের সব দ্বীনের ব্যাপারে যেই বক্তব্য সবগুলা ওহী, যত হাদিস আছে সবগুলা ওহী। কোরআন এটাও ওহী, হাদিসও ওহীর আর একটা প্রকার। মুসা আলাইহিস সালাম এবার তাদের উদ্দেশ্যে দাঁড়ায় গেলেন, ভাষণ দিবেন। কারণ উম্মত পেরেশান, চিন্তা করতেছে আজকে আর বাঁচার কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, ছোট্ট একটু ভাষণ তিনি বলতেছেন। কি ভাষণ? আল্লাহ বলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তারা বলতেছে ইন্না লামুদরাকুন, ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনো নয়, তার হাতে ধরা পড়বো না, আজকেও ধরা পড়বো না, পরেও পড়বো না। কিন্তু সামনে তো সমুদ্র, তারা তো নিকটে, পালানোর জায়গা কোথায়? মুসা আলাইহিস সালাম বলেন, এত ভয় পাও কেন? ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছে, কোনো ভয় নাই। সায়াহদিন, এখনই পথ দেখায় দিবে কোন পথে আমরা ফেরাউনের থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা পথ দেখায় দিলেন। আল্লাহ বলেন, ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি মুসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ও মুসা, আন ইদরিব বিআসাকাল বাহর, তুমি তোমার হাতের লাঠিটা দিয়া সমুদ্রের উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, কি হলো আল্লাহ জানায়া দেন, ফানফালাকা, একেবারে ফেটে গেল, দুই ভাগ হয়ে গেল। এবার আল্লাহ বলেন, ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। পানি এরকম ছিল, মেশাক, ফাঁকা হয়ে গেছে, সইরা যায় নাই, দুই দিকের পানি এইরকম উঁচু হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, কেমন জানি পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে পানি, এরকম মধ্য দিয়া রাস্তা হয়ে গেছে। আল্লাহ তাআলার আদেশে বাতাস এবং সূর্যের আলো মুহূর্তের ভিতরে রাস্তাটাকে শুকনা বানায়া দিল। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে চলা শুরু করলো। ফেরাউন তার পিছু পিছু আসতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আজলাফনা সুম্মাল আখিরিন
وأنجينا موسى ومن معه أجمعين মুসা আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে নিয়ে মাছ দরিয়ায়, ফেরাউন অপর প্রান্তে এসে দাঁড়াইলো। ফেরাউন কিন্তু খুব ভালো মতো বুঝতে পারছে এই রাস্তা দিয়া যদিও বনি ইসরাইল নিরাপদে পার হয়ে যাইতেছে, এই রাস্তাটা তো আমার জন্য নিরাপদ না। কিন্তু সে সর্বশেষ তাদের পেছনে দাওয়া শুরু করলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ বলেন আমি বনি ইসরাইলদেরকে সাগর পার করাইলাম, নিরাপদ স্থানে পৌঁছায়া দিলাম, আর ফেরাউন তার সৈন্য সামন্ত সহ দাম্ভিকতার সাথে তাদেরকে নির্মূল করার লক্ষ্যে তাদের পেছনে অনুসরণ করা শুরু করলো। এবার যখন ফেরাউন তার সৈন্য বাহিনী নিয়ে মাছ দরিয়ায়, মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে উঠে গেছে উপরে। রাস্তা যাদের জন্য বানানো হলো তাদের ব্যবহারটা শেষ, এখন আর কি রাস্তার দরকার আছে নাকি? এখন তো আর রাস্তার প্রয়োজন নাই। রাস্তা বানানো হয়েছিল যাদের জন্য, তারা তো পার হয়ে গেছে। ফেরাউনের জন্য তো এই রাস্তা নয়। আল্লাহ তাআলা পানিকে আদেশ করলো, পানি তুমি আগের মতো হয়ে যাও। কারণ আল্লাহ তাআলা যেটা চান, যেটা এরাদা করেন, আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করেন, যেটা করতে চান, শুধু বলেন কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন তো বন্যা যখন হয়, সাধারণ পানির তোড়, পানির স্রোতে যদি বাঁধ ভেসে যায়, মুহূর্তের ভিতরে গ্রামের পরে গ্রাম প্লাবিত হয়ে যায়। আর যদি পানি উপর থেকে একবারে কারো উপরে জোরে পড়ে, এত পানি পড়লে অবস্থা তো এমনিই খারাপ। যখন পানি সাবেক অবস্থায় ফিরে গেল, হাবুডুবু খাওয়া শুরু করছে ফেরাউন। ফেরাউন পানির মধ্যে চুবনি খায়। তাফসীরের মধ্যে আসছে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, ফেরাউনের ঘাড়ে ধইরা পানির মধ্যে চুবাইতেছে। ফেরাউন বুঝতে পারছে আজকে ধরা খেয়ে গেছি। এতকাল আল্লাহ ছাড় দিয়েছে, আজকে মনে হয় আল্লাহ আর ছাড় দিবে না। কারণ গোটা দুনিয়ার যত জালেম আছে আল্লাহ তাদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা? আল্লাহ যেই দিন ধরে, কেমন ধরে? আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আপনার রবের ধরা বড় শক্ত ধরা। যে রবের ধরা খেয়েছে সে বুঝতে পেরেছে তার ধরাটা কেমন। সুবনি যখন খায় বুঝতে পারছে আর কাম সারা। এবার ফেরাউনের অবস্থা কি আল্লাহ বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন সুবনি খাইতেছে, তখন বলে আমি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অথচ এই সুবনি খাওয়ার আগে ফেরাউন বলতো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় রব, আমি হলাম বড় খোদা। সুবনি খাওয়ার পরে কি কয়? ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতেছে, সেই কথা বলতেছে। শুধু তাই নয়, বলে আমি ঈমান এনেছি ওই রবের উপর যে বনি ইসরাইলদের রব। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের একজন। গজব যখন চলে আসে তখন আর তাওবা কবুল হয় না, ঈমান কবুল হয় না। ফেরাউনের উপরে তো চূড়ান্ত গজব চলে এসেছে, এখন আর ঈমান তার কবুল হবে না। গজব আসার আগে আল্লাহ তাওবা কবুল করে, ঈমান কবুল করে। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের মাঝে দীর্ঘদিন ব্যাপী দাওয়াত দিলেন। দাওয়াত তো তারা গ্রহণ করে নাই, আর ইউনূস আলাইহিস সালামের বিরোধিতা করছে। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, পয়গম্বর ইউনূস, অমুক দিন তোমার কওমের উপরে গজব আসবে, জানায় দাও। ইউনূস আলাইহিস সালাম তাদেরকে জানাইলেন।
তোমরা যদি ঈমান না আনো ওই দিন তোমাদের উপরে গজব আসবে। তারা হেলামি আগে যা তাই, কিন্তু গজব আসবে এটা বলছে কে? এটা যে সত্য কোনো সন্দেহ নাই। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন ওরা তো আমার কথা মানবে না, বিশ্বাস আনবে না, গজব তো আসবেই। যেখানে গজব আসবে সেই জায়গায় আর থাকার দরকার নাই, আমি চলে যাই। ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন। কি হলো সে ঘটনা তো জানা। কিন্তু যখন ইউনূস আলাইহিস সালাম চলে গেল, তার কওমের মানুষেরা চিন্তা করতেছে, হায় রে, এতকাল আমরা ইউনূসকে কত কষ্ট দিয়েছি, যায় নাই, কিন্তু এবার গজবের খবর দেওয়ার পর চইলা গেল। কি ব্যাপার, সত্যই কি আমাদের উপরে গজব আসবে নাকি? চল তো একটু ইউনূস আলাইহিস সালাম রে খোঁজাখুঁজি করি। লোকজন মিলা খোঁজাখুঁজি করলো, দেখে না ইউনূস আলাইহিস সালাম আর তাদের দেশে নাই, চলে গেছে। তাদের অন্তরের মধ্যে আল্লাহর গজবের ভয় সৃষ্টি হয়ে গেল। তারা একত্রে মিলিত হয়ে আল্লাহর কাছে তওবা করলো, মাফ চাইলো, ঈমান আনলো। আল্লাহ তাআলা তাদের উপরে যে গজব দেওয়ার ইরাদা করেছিলেন, গজবটা আল্লাহ উঠায়া নিলেন। কেন? কারণ গজব আসার আগে ঈমান এনেছে, তওবা করেছে, আল্লাহ কবুল করেছে। অনুরূপ ভাবে আমার আপনার প্রত্যেকের তাওবা কবুলেরও একটা লিমিটেশন আছে, নির্দিষ্ট মেয়াদ আছে। পশ্চিম দিক দিয়া সূর্য না ওঠা পর্যন্ত আল্লাহ সবার তাওবা কবুল করবে, এটা তো ইউনিভার্সাল টাইম সবার জন্য। কিন্তু আমার তাওবা আপনার তাওবা কতক্ষণ কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। মারা যাওয়ার আগে একটা গড়গড়া হয়, দেখছেন? কারো সামনে যদি কেউ মারা গিয়ে থাকে তাহলে সে দেখবে শ্বাসকষ্ট হয়, মানে রূহ বের হওয়ার একবারে সর্বশেষ অবস্থা। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার বান্দার তওবা ওই অবস্থার আগ পর্যন্ত কবুল করেন, ওর পরে আর আল্লাহ কবুল করে না। ফেরাউনের উপরে তো গজব আইসা গেছে, এখন আর ঈমান কবুল হবে না। আল্লাহ তাআলা বলতেছেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনতেছো, অথচ ইতিপূর্বে তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়াইছো। ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল, ইতিপূর্বে আমার নাফরমানি করেছো, বিরোধিতা করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ছিলা ফাসাদ সৃষ্টিকারীদের একজন। তোমার ঈমান তো কবুল করা হবেই না, বরং শুনে নাও তোমার পরিণতি কি হবে। আজকে কি করব তোমার পরিণতি? আল্লাহ বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আজকে আমি তোমার দেহকে সংরক্ষণ করব। পানির মধ্যে চুবনি খেয়ে মারা গেল ফেরাউন, অথচ দেখেন একটা সুস্থ মানুষ, সবল মানুষ 4-5 ঘন্টা যদি পানির মধ্যে থাকে, চামড়া ফ্যাকাশে হয়ে যায়, নরম হয়ে যায়, মনে হয় ভালো মতো একটু চিমটি দিলে চামড়াটা ছিঁড়ে যাবে। অথচ ফেরাউন মারা যাওয়ার পর 1-2 বছর নয়, হাজার হাজার বছর পানির মধ্যে থাকলো। ফেরাউনের দেহ পচে নাই, ফুলে নাই, গলে নাই, মাছে খায় নাই, পোকায় খায় নাই। আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। আল্লাহ বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোর দেহকে আমি সংরক্ষণ করব। কারণটা কি? আল্লাহ বলেন, লিতাকুনা লিমান খালফাকা আয়া, কারণ তোর মতো তোর পরবর্তীতে যারা আসবে ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে যাবে, ক্ষমতা পেয়ে জুলুম করবে, ক্ষমতা পেয়ে ইসলামের বিরুদ্ধে আচরণ করবে, ক্ষমতা পেয়ে কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, দাড়ি টুপির বিরুদ্ধে আচরণ করবে। লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর মতো যারা আসবে তোকে আমি তাদের জন্য নিদর্শন বানায়া রাখলাম। ফেরাউন মিশরের জাদুঘরে আছে খালি দেখার জন্য না, না, গোটা দুনিয়ার বড় বড় জালেম যারা আছে, ক্ষমতা পাইয়া মাথা ঠিক নাই, ওদের শিক্ষা নেওয়ার জন্য। দেখ তোর রাজত্ব কত বছরের, ফেরাউনের রাজত্ব ছিল 400 বছরের, ঠিক কিনা বলে? তোর চাইতে কত ক্ষমতা ফেরাউনের ছিল। কোথায় ফেরাউন? দেখ, শিক্ষা নেই, কিন্তু আফসোস শিক্ষা নেই। আল্লাহ সেই কথা বলেন। আল্লাহ কি বলেন?
ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। অধিকাংশ মানুষ আমার এই নিদর্শন সমূহ সম্পর্কে গাফেল। তো যাই হোক, ফেরাউনে যে সুবাইয়া আল্লাহ মারছে বনি ইসরাইলের সামনে, ওরা সবাই দেখছে না? একটু আগে চিন্তা করতেছে ওর হাতে মরছি, আর বাঁচার উপায় নাই। আর একটু পরেই দেখলো যে আল্লাহর কি কুদরত, আমরা তো বাঁচলাম, দুশ্মনও শেষ। এরকম দৃশ্য দেখলে ইমানের শক্তি বাড়বে না কমবে? আল্লাহর প্রতি আস্থা বাড়বে না কমবে? মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ তাআলা থাকা খাওয়ার কত ভালো ব্যবস্থা, মান্না সালওয়ার ব্যবস্থা করলো, খাবারের কষ্ট নাই, থাকার কষ্ট নাই। কিন্তু আল্লাহর নবী চিন্তা করতেছেন আমার উম্মত ঈমান আনার কারণে মক্কা থেকে মদিনায় আসলো, হিজরত করলো, এদের তো অভাবের কোনো শেষ নাই। খাবারের কষ্ট, থাকার কষ্ট, পোশাকের কষ্ট, না জানি এদেরকে যুদ্ধ করতে বললে অস্বীকার করে বসে। নবী আমার চিন্তিত মুসা আলাইহিস সালামের উম্মত। আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামকে জানাইলেন, মুসা আপনাদের আদি ভূমি হলো সিরিয়া, বনি ইসরাইলের আদি ভূমি পিতৃনিবাস ছিল সিরিয়া। আল্লাহ তাআলা চাইলেন সিরিয়াকে তাদের হাতে আবার ফিরায় দিবেন, কিন্তু সিরিয়ার মধ্যে একজন জালেম বাদশা আছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানাইলেন, পয়গম্বর মুসা আপনি আপনার উম্মতদেরকে নিয়ে ওই জালেম বাদশার বিরুদ্ধে যুদ্ধ করবেন, টেনশন কইরেন না, আপনারা যে জিতবেন এর চূড়ান্ত খবর আমি আল্লাহ জানায় দিলাম। কারণ যুদ্ধ ছাড়া যদি এত বড় দেশের মালিক বানায় দেয়, ওরা মনে করবে এমনিই পাইছি, একটু কষ্ট টষ্ট কইরা নি, কিন্তু জিতবেন আপনারা। মুসা আলাইহিস সালামের কাছে খবর, মুসা আলাইহিস সালাম গিয়ে বনি ইসরাইলদের বলতেছে, এই আল্লাহ তাআলা আদেশ করছে যুদ্ধ করতে হবে, আর যুদ্ধে আমরা জয়ী হব, কোনো সন্দেহ নাই। আল্লাহ ওয়াদা দিয়েছে, চলো আমরা আমাদের আদি নিবাস ওদের হাত থেকে উদ্ধার করব। যুদ্ধ জয়ের চূড়ান্ত খবর পাইল, হাতের মধ্যে আসমানি মান্না সালওয়া খাবার। ওই অবস্থায় মুসা আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামের কথার পরে বলতেছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বলে মুসা আপনি আর আপনার রব গিয়া যুদ্ধ করেন, আমরা এখানে বসলাম, যুদ্ধ করতে পারবো না। এমন খাবার, এমন পাওয়ার, নিশ্চয়তা পাওয়ার পরেও যুদ্ধে যায় নাই। আর আমার উম্মত অস্ত্রবল নাই, খাবার নাই, কত কষ্ট, যুদ্ধ আবার করতে হবে নিজের আত্মীয়র বিরুদ্ধে। আল্লাহর নবী চিন্তিত, সাহাবাদের নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করতেছেন, বলতেছেন, ও আমার মুহাজিরেরা, তোমরা তো আমার সঙ্গী, আমার সাথে আসছো, ইমানের কারণে সব ছেড়েছো, সম্পদ ছেড়েছো, গাড়ি ছেড়েছো, পরিবার পরিজন ছেড়েছো। কুরাইশেরা তো তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে, তোমরা কি বলো? মুহাজির সাহাবীদের জবাবের সারমর্ম হলো, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইমানের জন্য বাড়ি ছেড়েছি, সম্পদ ছেড়েছি, পরিবার পরিজন সব ছেড়েছি। ইমানের জন্য যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিতেও তৈয়ার। এবার আনসারদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি বলো? কারণ তোমাদের তো ইসলামের জন্য কত সাহায্য, ইসলামের জন্য তোমাদের সহযোগিতা, এই জন্যই তো মদিনাবাসীর নাম দেওয়া হলো আনসার। তোমরা কি বলো? আনসারদের জবাবের সারমর্ম, তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে আমরা পিছু হটব না। আল্লাহর নবী সৈন্য বাছাই শুরু করলেন। বাছাই টাছাই করে পাইলেন কয়জন? বদরের যুদ্ধে কয়জন? 313 জন। 313 জন লড়াই করবে 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে। এই 313 জনের কাছে 313টা তলোয়ার নাই, 313টা বাহন নাই। ওই বছর কিন্তু রোজা ফরজ হয়েছে, আরো ছিল গরমের সময়, যার কারণে রমজান মাস কেন বলা হয় গরম, যা জ্বালায়। হঠাৎ আবু উবাইদার বাবা মুখোমুখি হয়ে গেছে। আবু উবাইদার উঁচু তরবারি নিচে নেমে গেছে। বাবা তো কাফের,
যারা চিন্তা করতেছে আমার সন্তান যদিও, কিন্তু তো আমার ধর্মে নাই, ওরে দিয়ে বিশ্বাস নাই। আর কাফেরের অন্তরের মধ্যে থাকে ভয়, কাফেরের অন্তরের মধ্যে থাকে কপটতা, কাফেরের অন্তরের মধ্যে থাকে অবিশ্বাস। আবু উবাইদার বাবা জাররাহ আবু উবাইদার উপরে তরবারি চালায়া দিল। এইবার আর আবু উবাইদার অন্তরের মধ্যে বাবার মোহাব্বত নাই। কার মোহাব্বত? ইমানের মোহাব্বত, আল্লাহর মোহাব্বত। আবু উবাইদা বাবার সাথে লড়াই শুরু করে দিল দুনিয়ার স্বার্থে। দুনিয়ার স্বার্থে লড়াই করে, টাকা পয়সা, ক্ষমতা। আমাদের দেশের ছেলে পেলে তো মোটর সাইকেল না দিলে বাপরে কল্লা বলায় দেয়, আছে না নাই? অভাব নেই। কয়েকদিন আগে গেছি মাদারীপুর পৌরসভার মেয়র সাহেব বলতেছেন, কথার পরিপ্রেক্ষিতে বক্তব্য দিচ্ছেন যে আমার অফিসেরই একজন মহিলা, এই মহিলার সন্তান পড়ে ক্লাস 8-এ না 9-এ, সন্তান বায়না ধরছে মোটর সাইকেল কিনা দিতে হবে। বন্ধু বান্ধবের আছে মোটর সাইকেল, মা চিন্তা করতেছে একটাই ছেলে, স্বামী নাই, ওরে যদি মোটর সাইকেল দিই কোন সময় মরে তার ঠিক আছে। মা সরকারি চাকরি করে, টাকা পয়সা আছে, মা দেয় না। এক পর্যায়ে ছেলে মার গলায় ছুরি চালায় দিছে, বাধ্য হইয়া ভয়ে মোটর সাইকেল কিনে দিছে। এর কিছুদিন পরে ওই ছেলে মাদক সহ মোটর সাইকেল সহ পুলিশের হাতে ধরা গেছে। এখন ওই মহিলা তো মেয়র সাহেবের অফিসে চাকরি করে, মেয়র সাহেবের কাছে গেছে, উনি ভালো মানুষ, বলতেছে যে আমার ছেলেটারে একটু ছাড়াইয়া দেন। কেন, কি হয়েছে? বলে এই বাবা সহ ধরা খাইছে, ওর তো বাপ নাই, মরে গেছে, ও ট্যাবলেটের মতো যেই আব্বা, সেই আব্বা সহ ধরা খাইছে। মোটর সাইকেলের বাবা সহ ধরা পড়ছে। কি বলেন, এই ছেলেকে কেন মোটর সাইকেল কিনে দিচ্ছেন? উনি বলতেছে আমি তারে আর ধমকানো শুরু করছি, সুপারিশ তো করতেই পারবো না, আরো আপনি মোটর সাইকেল কেন কিনে দিলেন? আমার মহিলা গলা উঁচায় আমার দেখায়, দেখেন এই যে কি গলায় তার সেলাই, কিনে দেই নাই, এই জন্য ছুরি মেরে দিছে। আমাদের সন্তানেরা তো বাবার টাকা না দিলে, মোবাইলের টাকা না দিলে, মোটর সাইকেলের টাকা না দিলে, পছন্দের মেয়ের সাথে বিবাহ না দিলে মা বাবার উপর অত্যাচার চালায়, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে, মা বাবার সাথে আচরণটা কেমন হবে একটু বলি, কথায় যেহেতু আসলো। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে আমি আল্লাহর সাথে তোমাদেরকে শিরক করার জন্য জোর জবরদস্তি করে চাপ দেয়, আর শিরক হলো সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় জুলুম, প্রতিটা পাপ হলো জুলুম। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা অন্যায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা শিরক ছাড়া মানুষ যদি ইমান থাকে যত গুনাহ করুক না কেন, শিরক ব্যতীত, বান্দার হক নষ্ট করা ব্যতীত আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ জানায় দেন শিরক যদি কেউ করে, তাওবা না করে, তার মাফ হবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক করে আল্লাহ এত বেজার হয়, সেই আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ, তোমার মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে আমি আল্লাহর সাথে তোমাকে শিরক করার জন্য জোর জবরদস্তি করে, কি করবা? এক নাম্বার আদেশ, আল্লাহ বলেন ফালা তুতি'হুমা, মা বাবা আদেশ করছে শিরক করার জন্য, এই আদেশ কি মানা যাবে নাকি? আল্লাহ বলেন ফালা তুতি'হুমা, এই ব্যাপারে তাদের আনুগত্য করবা না। কিন্তু কেউ যদি আপনারে আমারে আদেশ করে যে শিরক কর, তার উপরে আমার মহব্বত থাকবে, মনে সাহেবের মাথাটা ফাটায় দেয়, ঠিক না? এখন যদি মা বাবা এই আদেশ করে, মেজাজটা তো গরম হতেই পারে, কিন্তু আল্লাহ জানায় দেন মেজাজ যতই গরম হোক, মা বাবার সাথে গরম হওয়া যাবে না, বরং তুমি কি করবা শোনো, সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, ওই মা বাবার সাথেও দুনিয়ার মধ্যে তুমি সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলেন। দেখেন সেজন্য মা বাবার প্রতি কেমন হওয়ার দরকার, কিন্তু আফসোস আজকে আমরা মা বাবার সাথে কি করি। তা আবু উবাইদা লড়াই শুরু করে দিছে বাবার সাথে। লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবাইদা নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিল।
বাবা মারা গেল, দুনিয়া থেকে চলে গেল, দুনিয়ার মানুষের কাছে এটা যেমন লাগুক না কেন, এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আল্লাহ জানায়া দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর উপরে আখিরাতের উপরে ঈমান এনেছে তাদেরকে আপনি এমন অবস্থায় কখনো পাবেন না যে তারা ভালোবাসে, এক কথায় ঈমানদারেরা তাদেরকে ভালোবাসে। যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা রাখে, ইসলামের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহ এবং নবীর সাথে দুশমনী পোষণ করে, মুমিনরা ওই ধরনের লোককে কোনো অবস্থাতেই ভালোবাসে না। আমরা বাসি নাকি? যারা আল্লাহর দুশমন তাদেরকে ভালোবাসি। এখন আল্লাহ তাআলা বলেন, শুনেন, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। এখন ওই মুমিনদের বাবা যদি আল্লাহর দুশমন হয়, নবীর দুশমন হয়, বাপরে ভালোবাসে না। সন্তান যদি আল্লাহর রাসূলের দুশমন হয়, মুমিনরা সন্তানদেরকে ভালোবাসে না। ভাই যদি আল্লাহ রাসূলের দুশমন হয়, ওই ভাইয়ের সাথে মুমিন সম্পর্ক রাখে না, ভাইকে ভালোবাসে না। আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বংশের লোক যে হয় হোক না কেন, নিজের বাবা হোক, সন্তান হোক, ভাই হোক আর পরিবার পরিজন যেই হোক, তারা যদি আল্লাহ রাসূলের দুশমনী অন্তরে রাখে, আল্লাহ এবং তার রাসূলের সাথে দুশমনী করে, মুমিনরা তাদেরকে ভালোবাসে না। কঠিন এক সিদ্ধান্ত। বাবার সাথে সম্পর্ক ছাড়তে পারে ঈমানের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, এমন কঠিন কাজ কেমনে তারা করতে পারে? এর কারণ হলো, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ তাআলা ঈমানকে তাদের অন্তরের ভিতরে সুসংগঠিত করে দিয়েছেন এবং বিশেষ শক্তি দ্বারা আল্লাহ তাআলা তাদের হাতকে মজবুত করে দিয়েছেন। এখন এই মানুষগুলা যে ঈমানের জন্য এত বড় ত্যাগ করলো, বাবা ছাড়লো, সন্তান ছাড়লো, ভাই ছাড়লো, পরিবার পরিজন ছাড়লো, এদের প্রতিদান কি? আল্লাহ বলেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত আছে নহর, সেইখানে তারা চিরস্থায়ী হবে। এমন প্রতিদান আল্লাহ কেন দিবেন? কারণ তারা যেই কর্মগুলা করেছে, ঈমানের জন্য আল্লাহর মহব্বতে সব কিছু ত্যাগ করেছে। এই জন্য আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এরা আবার কারা? আল্লাহই বলেন, উলাইকা হিজবুল্লাহ, এরাই হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর আল্লাহর দল যারা, এরাই হবে সফল।